few moments later. বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। সাধন অঞ্জনা চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আর কালকে শিবরাত্রি গেছে, তো উপোস থেকে আমার শরীরটা এত খারাপ লাগছে, তো মাথা যন্ত্রণায় মাথাটা মনে হয় ছিঁড়ে পড়ে যাচ্ছে। প্রচণ্ড শরীর খারাপ লাগছে, কোনো কাজ হয়নি সকাল থেকে। দেখি কি করা যায়, একটুও ভালো লাগছে না। তো মাথাটায় তেল দেবো, তো দেখা যাক একটু ভালো লাগে কিনা। আর মাথা ব্যথার ওষুধ আছে, তো খাচ্ছি, তো কাজ হচ্ছে না। দেখি অনেক দিন খেতে হবে, প্রচণ্ড মাথা ব্যথা করে। তো চলো আগে মাথায় তেল দিয়ে নিই। A few moments later. তো সকাল সকালে আমার যে কি হলো, আমি মনে হচ্ছে যেন আর বাঁচবো না, তো মরবো না বাঁচবো সেটা আমি আমার বুঝতে পারছি না। তো মানে বলে না একটা কথা, অতিরিক্ত হাসি পায়। তো হট করে যে আমি সুস্থ মানুষই তো ছিলাম, তো হট করে আমার এতটা ব্যথা যে মাথায় তোমাদেরকে কি বলবো। তো মাথায় শ্যাম্পু করা ছিল, তো সরে নড়ে যে আমি বসবো মানে উঠবো এমন গা গোলাচ্ছে, বমি আসছে হট করে। তো মাথায় যে কি হলো, আর ডাক্তার তো বলেছে যে কি আর যে মাইগ্রেনের ব্যথা, তো সেই জন্য চুপচাপ থাকতে হবে। আর ওষুধ তো মানে এনেছি, তো কি হবে জানি না, তো না কমলে আবারও যেতে হবে। আর আজকে আমার পরিস্থিতিটা খুবই খারাপ, সেই জন্য আমি এরকম বসেই ছিলাম মাথা নিচু করে। তো তোমাদের দাদাভাই তেল দিয়ে মাথাটা আসতে দিচ্ছে, তো দেখা যাক ভালো লাগে কিনা একটু। 2 hours later. আমি রান্না দেখো, রান্না প্রায় হয়ে এসছে। শরীরটা এত খারাপ লাগবে, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। তো এইভাবে কী করবো বলো, একা মানুষ করার নেই। তো এই দেখো এখানেই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর তরকারিটা উনানে হচ্ছে, সব কিছু হয়ে গেছে। সব কিছু বলতে আজকে কিচ্ছু করিনি, বেগুন ভাজা আর সোয়াবিন করেছি। তো আজকে নিরামিষ। সোয়াবিনের তরকারি রান্না হয়ে গেছে, তো ঢেলে নিয়ে এসেছি। নিরামিষ সোয়াবিন করেছি। আর এই দেখো দিদা প্রসাদ দিয়ে গেছে, রাত খেয়েছে, এখনও রয়েছে। আর এই দেখো বেগুন ভাজা, এই যে ভাত ঢেলে নিয়েছি হাঁড়িতে কালি দেখে। এদিকে লেবু আছে, আর এদিকে এই যে রাস খেয়ে নিচ্ছে, তো পড়তে যাবে। তো চলে যাক, আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করি। A few moments later. এদের দুজনের অবস্থা একদম দৌড় মারলো। এরা আম গাছ ধুয়ে বেড়াচ্ছে, দেখো। দেখো এরা কি করছে। আর কয় ঘন্টা লাগবে ধোয়া? আরে বাড়ি ভেসে গেল জলে। ইস, বাড়ি জলে ভেসে গেল। ই মা, জামা কাপড় তোলেনি। এরা না খুব বদমাইশ, এখানে জামা কাপড় মেলা। আমি তো খেয়ালই করিনি। আমি তখন বললাম যে জামা কাপড়গুলো তুলে রাখো। আমি তুলবো না, থাক ভিজুক। 2 hours later. আমি পুজো দিয়ে দিয়েছি, স্নান করে এসে। তো দেখো বাড়ির কাজকর্ম যেটুকু ছিল না করলে না, তো সেইটুকুনি করে আমি একদম বিছানায় দেখো শুয়ে পড়েছি। তো এতটাই খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে। আর সেরকম তোমাদের দাদাভাই দেখো ডিস্টার্ব করেই যাচ্ছে, একের পর এক আমার পিছনে লেগেই থাকবে। আর একটা না একটা কথা বলেই যাচ্ছে। আমি যে চুপচাপ থাকবো ইচ্ছা করে আমাকে রাগানোর জন্য আর ওরকম করছে। ও জেনে বুঝেই রাগাবে বলে ওরকম করছে আমাকে। তো আমি এত করে বলছি যে চুপ করো, আমার কথা বলা এমনিতেই বারণ, তো আমি একটু চুপচাপ করে আমাকে ঘুমাতে দাও। তো বারে বারেই আমাকে নেড়ে যাচ্ছে। তো ও চাইছে যে আমি যাতে একটু চেঁচামেচি করি, তো সেই জন্য ও একরকমভাবে একটা না একটা কথা বলেই যাচ্ছে, আর আমিও সেরকম বকেই যাচ্ছি। তো মাথাটা দেখো, আমি যে কী করবো, মানে এত ব্যথা আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন আমি আর বাঁচবই না, এরকম লাগছে। তো মাথাটা ছেড়ে যায়। তো আমি যে উঠে কিছু করবো রাতের খাবারটা, তো করার ক্ষমতায় নেই। আমার মাথা চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো, দেখো চুলগুলো এলোমেলো, আর চোখ মুখের অবস্থা দেখো, খুলে গেছে মুখটা এত ব্যথার জন্য। তো আমি উঠে রুটিটা বানাতে পারলাম না, চা করে দিল। তো এখন রাতে দুটো বিস্কুট আর চা খেয়ে ঘুমাবো, কেননা কিছু করার নেই। আর ও রুটি বানাতে পারবেও না, তো সেই জন্য বললাম থাক, কিছু করতে হবে না, ওরা দুধ দিয়ে মুড়ি খেয়ে নেবে। আর আমি হচ্ছে